ক্রিটিসিজম ইজ লাইক এ প্যাসিভ স্মোকিং। আই থিঙ্ক সমাজে বাস করবেন এবং সেখানে সমালোচিত হবেন না, এটা কিন্তু খুবই রেয়ার একটা কন্ডিশন। নিজেকে দোষ দিবেন নাকি আপনার সোসাইটিকে দোষ দিবেন। এবং ব্রেইনের আরও একটা অংশ ক্রিটিসিজমের সাথে রিলেটেড, সেটা হচ্ছে প্রি ফ্রন্টাল কর্টেক্স। অ্যামিগডালাকে বলা হয় ফাইট অ্যান্ড ফ্লাইট জোন। লাইক এ প্যাসিভ স্মোকিং। আই থিঙ্ক ইটস লাইক এ প্যাসিভ স্মোকিং। লাইক আপনি কখনো ধূমপান করেননি, আপনি কখনো স্মোকিং করেননি, কিন্তু দিন শেষে বা একটা বয়সের শেষে আপনার দেখা যায় আপনার সিপিডি হয়েছে, আপনার অ্যাজমা হয়েছে, আপনার হাঁপানির সমস্যা হয়েছে, বা এই রেসপিরেটরি ডিজিজগুলো আপনার কিন্তু আক্রান্ত হয়েছেন। কিন্তু আপনার মনেই হতে পারে যে আপনার পরিচিত একটা মানুষ, সে দেখা যায় যে প্রতি বছর বা সে 20 to 30 বা 40 প্যাক ইয়ার সে স্মোকিং করে থাকে, বাট তার কোনো সমস্যাই হচ্ছে না এবং তার কোনো কাশিও হয়নি। কিন্তু সে কিন্তু একদম চেইন স্মোকার, 30, 40, 50 বা এরকম সে প্যাক ইয়ারে স্মোকিং করে থাকে, কিন্তু তার কোনো কাশিও হচ্ছে না। বাট আপনি দেখা যায় যে আপনি কখনো স্মোকিং করেন নেই, স্মোকিংয়ের জোনের কাছাকাছিও থাকেন না, বাট আপনি কিন্তু রেসপিরেটরি ডিজিজ, শ্বাসকষ্ট বা কি ব্রেথলেসনেস বা এইসব ডিজিজে কিন্তু আক্রান্ত হচ্ছেন। এখন আমি এই কারণে বলতে চাচ্ছি যে প্যাসিভ স্মোকিং ইটস লাইক আমার কাছে মনে হয় যে ওয়ান কাইন্ড অফ এটা ক্রিটিসিজমের সাথে তুলনা করা যায়। যে প্যাসিভ স্মোকিংয়ের মাধ্যমে দেখা যায় আপনি যেরকম আক্রান্ত হচ্ছেন, আপনি যদিও এটার সাথে সরাসরি ইনভলভ না, বাট আপনি কিন্তু আক্রান্ত হচ্ছেন। কার মাধ্যমে? আপনার আশেপাশের মানুষের মাধ্যমে, আপনার আশেপাশের এনভায়রনমেন্ট, আপনার আশেপাশের রিস্ক ফ্যাক্টর বা এইসব বিষয়গুলো থেকে তো আর আপনি বাইরে থেকে থাকতে পারছেন না। সেই বিষয়গুলো রয়ে গেছে, যে বিষয়গুলোকে আপনাকে যে স্মোকিং করার কারণে যে সমস্যাগুলো হতে পারে, সেই সমস্যাগুলো কিন্তু প্যাসিভ স্মোকের কারণে আপনার হচ্ছে। তো সমালোচনা এটাও ওয়ান কাইন্ড অফ, বা ক্রিটিসিজম এটাও ওয়ান কাইন্ড অফ প্যাসিভ স্মোকিংয়ের মতো। আপনি একটা সমাজে বাস করবেন এবং সেখানে সমালোচিত হবেন না, এটা কিন্তু খুবই রেয়ার একটা কন্ডিশন। সো আপনি যখন একটা সোসাইটিতে থাকবেন, সেখানে কিন্তু আপনার ক্রিটিসাইজ হওয়ার মতো একটা যে কোনো কন্ডিশন তৈরি হলেও হতে পারে, সেটা মিনিমাম অ্যামাউন্ট হলেও। তো এই যে জায়গাটা, এটা কিন্তু আপনি কি নিজেকে দোষ দিবেন নাকি আপনার সোসাইটিকে দোষ দিবেন। আসলে যদি দোষ খুঁজতে যাই, সেই দোষ খুঁজতে গেলে কিন্তু সলিউশন হবে না। আমরা কিন্তু কথা বলবো শুধু সলিউশনের পক্ষে, যেহেতু আমাদের কাছে শুধু একটা প্রবলেম রয়ে গেছে, এই প্রবলেমটাকে শুধু আমরা এখন সলিউশন করার চেষ্টা করবো। তো লাইক আপনি একটা সোসাইটিতে আছেন, বা আপনি যদি প্যাসিভ স্মোকার হন, সেক্ষেত্রে আপনার যাতে এই ডিজিজগুলো না হয়, সে কারণে আপনি কী করতে পারেন? ইউ ক্যান টেক প্রোটেকশন বা প্রিভেনশন করতে পারেন আপনার নিজেকে। লাইক আপনি একটা ফিল্টার করতে পারেন, আপনি যে এয়ার ইনহেল করছেন, সেই ইনহেল এয়ারটাকে যেন একটু ভালো এয়ার হয়, এবং এটাকে আপনি কিন্তু চাইলে একটু ফিল্টার করতে পারেন। লাইক আপনি একটা মাস্ক ওয়্যার করতে পারেন, একটা মাস্ক পরতে পারেন, বা ধুলাবাড়ি একটু এড়িয়ে চলতে পারেন। সবসময় কিন্তু এই প্রোটেক্টিভ মেজারগুলো কিন্তু আপনি চাইলে নিতে পারেন, যার কারণে কিন্তু আপনার অনেকাংশেই কিন্তু যে রেসপিরেটরি বর্ন ডিজিজগুলো, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কমে যাবে। ঠিক সেইমভাবে সমালোচনা যখন হয়, আপনি চাইলে কিন্তু এটাকে ফিল্টার করতে পারেন। লাইক আপনি এটাকে কিন্তু কোনোভাবেই আপনি প্রিভেন্ট করতে পারবেন না যে হবে না, আমি এটা চাই না কখনো শুনতে, এগুলো কিছু না কিছু হবে। বাট আপনি এটা কী করতে পারেন? ফিল্টার করতে পারেন যে আমি কোনটা অ্যাকসেপ্ট করবো, কোনটা রিজেক্ট করবো, আমি কোনটাকে রিয়েক্ট করবো, কোনটাকে আমি খুব ভালোভাবে গ্রহণ করবো। এই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে নিয়ে আসতে পারেন। মজার ব্যাপার হচ্ছে এই বিষয়গুলো আপনি কিভাবে আপনার নিজের মধ্যে নিয়ে আসবেন। এই বিষয়গুলো নিয়ে আসার জন্য বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে, যেগুলো আপনি যদি চাইলে ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জীবনের যে ক্রিটিসিজমগুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু চাইলে আপনি ফিল্টার করতে পারেন। আমাদের যে ইমিডিয়েট রিয়াকশন যেটা হয়, আমাদের ব্রেইনের যে অংশটা কাজ করে, সেটা হচ্ছে অ্যামিগডালা এবং সাথে প্রি ফ্রন্টাল কর্টেক্স এখানে কিছুটা জড়িত। তো অ্যামিগডালা মেইনলি আমাদের যে ইমিডিয়েট রিয়াকশন, লাইক আপনাকে কেউ কিছু বললো, সমালোচনা করলো, আপনি ওই বিষয়গুলো দেখা যায় অ্যামিগডালা আপনাকে প্রচণ্ড রকম এক ধরনের রিয়েক্ট করে, বা তার মধ্যে এক ধরনের সেন্সেশন তৈরি হবে যে আপনি ভয় পেয়ে যাবেন সমাজের প্রতি, অথবা আপনার মধ্যে একটা দুঃখ কাজ করবে, বা আপনার মধ্যে এক ধরনের খারাপ লাগা কাজ করবে। এইগুলো কিন্তু ইমিডিয়েট রিয়াকশন যেগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু আমাদের ব্রেইনের যে অ্যামিগডালা থাকে, সেই অংশ থেকে হয়ে থাকে। এবং ব্রেইনের আরও একটা অংশ ক্রিটিসিজমের সাথে রিলেটেড, সেটা হচ্ছে প্রি ফ্রন্টাল কর্টেক্স। সেটা কিন্তু খুবই সচেতন একটা জায়গা। প্রি ফ্রন্টাল কর্টেক্স কিন্তু একটু ধীরে কাজ করে, তুলনামূলক অ্যামিগডালা যেভাবে কাজ করতে থাকে একটু ধীরে। লাইক এই ধীরে কাজ করতে গেলে দেখা যায় ওখানে একটা বিচার ব্যবস্থা চলে আসে, যে আপনি সেটা অ্যাকসেপ্টেন্স কেমন হবে, বা এটার রিজেকশন হবে কি হবে না, এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ডস করে আমাদের প্রি ফ্রন্টাল কর্টেক্সের উপরে। তো আমাদের এই প্রি ফ্রন্টাল কর্টেক্স যার যত বেশি অ্যাক্টিভ থাকবে, তার জাজমেন্টটা অত ভালো হবে, অ্যাকসেপ্টেন্সটা অত ভালো হবে, কোনটা রিজেক্ট করা উচিত, কোনটা অ্যাকসেপ্ট করা উচিত, এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে ভালো কাজ করবে। তো আমি প্রি ফ্রন্টাল কর্টেক্সকে কীভাবে কাজে লাগাতে পারি, অ্যামিগডালাকে কীভাবে একটু ডাউন করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু জানা উচিত।
অ্যামিগডালাকে বলা হয় ফাইট অ্যান্ড ফ্লাইট জোন, যেটা কিন্তু খুব দ্রুত কাজ করে। তো আমাদের অ্যামিগডালা এবং প্রিফ্রন্টাল কর্টেক্স এগুলোকে আমরা মেইনটেইন করতে পারি বা এগুলোকে কিন্তু আমরা রেগুলেট করতে পারি 3টা প্রসেসের মাধ্যমে। আমি আজকে 3টা প্রসেসের কথা বলবো, বিস্তারিত কথা বলবো, যে বিষয়গুলো জানলে আপনি কিন্তু আপনার অ্যামিগডালা এবং আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। অ্যামিগডালার ক্ষেত্রে বা প্রিফ্রন্টাল কর্টেক্সের ক্ষেত্রে 3টা যে ওয়ে আছে, সেটার মধ্যে প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে পলস হেয়ারিং, সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রিফ্যাম, এবং থার্ড যেটা সেটা হচ্ছে মেডিটেশন। আপনারা হয়তো এই টার্মগুলোর সাথে আগেও পরিচিত থাকতে পারেন বা মেডিটেশনের সাথে অনেকেই হয়তো পরিচিত আছেন। তো প্রথমে আমি বলবো পলস হেয়ারিং। পলস হেয়ারিংটা আসলে খুব চমৎকার কিন্তু কাজ করে। হেয়ারিং এর যে প্রথম যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে যে ব্রেদিং পজ। ব্রেদিং পজ হচ্ছে মানে আপনি যদি 2টা কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে যে আপনি আগে কোনো সমালোচনার কথা শুনেছেন অথবা আপনি প্রেজেন্ট কোনো সমালোচনা অ্যাক্টিভলি শুনতেছেন। এরকম যদি হয় যে আপনি অ্যাক্টিভলি শুনতেছেন, তাহলে তার সাথে কথার প্রেক্ষিতে বা সে যখন কথা বলবে আপনি তখন লম্বা লম্বা করে শ্বাস নিতে পারেন। ব্রিদিং পজ মানে বড় বড় করে শ্বাস নিয়ে বুক ফুলে শ্বাস নেওয়া। এটার মাধ্যমে কিন্তু আপনার স্পাইক যে আমাদের অ্যামিগডালার যে ইমোশনের যে জায়গাটা, সেখানে স্পাইক যে ওঠানামা করার যে ব্যাপারটা, সেটা কিন্তু শিথিল হয়ে আসবে। সেকেন্ড যে ব্যাপারটা আপনি চাইলে করতে পারেন সেটা হচ্ছে বডি অ্যাওয়ারনেস। লাইক আপনার রাগে প্রচণ্ড রকম শরীর কাঁপতেছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার বুকে ধরপড় করতেছে বা মাথায় প্রচণ্ড ঘোরাচ্ছে, বা আপনার মনে হচ্ছে যে আপনার শরীরে কোনো একটা চেঞ্জ আসতেছে, ফিজিওলজিক্যাল চেঞ্জ। সেই চেঞ্জের দিকে আপনি কিন্তু চাইলে মনোযোগ বাড়াতে পারেন। বাট ওই 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 ওইটার দিকে আপনি মনোযোগ বাড়িয়ে সেই হিসেবে যে আপনি নেক্সট স্টেপ নেবেন সেরকম কিছু না। আপনি জাস্ট আপনার ফিলটা করার চেষ্টা করুন। আপনার বডির মধ্যে যে ক্রিটিসিজমের কারণে যে চেঞ্জগুলো হচ্ছে, সেই চেঞ্জ থেকে ফিলগুলো নেওয়ার চেষ্টা করবেন বা ওই দিকে মন ডাইভার্ট করার চেষ্টা করবেন। থার্ড যেটা সেটা হচ্ছে থট ডাম্প। সেটা কিন্তু ভেরি মাচ এফেক্টিভ। থট ডাম্প মানে আপনার মনের মধ্যে যা আসতেছে সেটা যদি সুযোগ হয় অবশ্যই খাতায় লিখে ফেলুন। খাতায় লিখে ফেললে আপনার এক ধরনের লজিক তৈরি হবে, সেই লজিক থেকে একটা সলিউশন কিন্তু চলে আসতে পারে, এবং আপনি ওই লজিক থেকে কিন্তু হুট করে যে একটা ডিসিশন নেওয়া সেটা কিন্তু হবে না, এবং বা হুট করে কিছু বলেই ফেলা সেটাও কিন্তু হবে না। তাই যত পারুন থট ডাম্পের প্র্যাকটিস করুন। আরেকটা বিষয় যেটা আপনি করতে পারেন অ্যামিগডালাকে কন্ট্রোল করার জন্য, সেটা হচ্ছে ম্যান্ট্রা বা অভ্যাসের যে পরিবর্তনটা। লাইক আপনি চাইলে এরকম একটা মনস্থির করতে পারেন যে আমি সব কিছু শুনবো, শোনার পর তারপর আমি সিদ্ধান্ত নেব, আমি হুট করে কোনো সিদ্ধান্ত নেব না। নিজের মধ্যে এরকম একটা বিষয় কিন্তু আপনি চাইলে চাপিয়ে দিতে পারেন। এই কয়েকটা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনি চাইলে অ্যামিগডালাকে সজাগ করতে পারেন, এবং অ্যামিগডালার মাধ্যমে যে আপনার ইমিডিয়েট নেগেটিভ রেসপন্স, নেতিবাচক যে আপনার সিদ্ধান্তগুলো, সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। ক্রিটিসিজমকে আমরা অনেকেই সার্ভাইভাল ফেট হিসেবে দেখি, যে সমাজে আসলে সার্ভাইভ করাটা অনেক কঠিন হয়ে যায়, সার্ভাইভাল ফেটের মতো আমাদের কাজ করে। অনেক সময় দেখা যায় আমাদের মেন্টাল স্ট্রেসকে এতটাই বাড়িয়ে দেয় যে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স কোনো কাজই করতে চায় না। তো প্রিফ্রন্টাল কর্টেক্সকে তাহলে আমরা এখন কিভাবে অ্যাক্টিভেট করব? প্রথম যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে মিনিং শিফট করতে পারি। লাইক আমরা একটা কথা শুনেছি, সেই কথাটাকে মিনিং কিন্তু চাইলে আমরা চেঞ্জ করতে পারি, যে এইটার মিনিং কিন্তু ডাবল মিনিং হতে পারে। আমরা চেষ্টা করবো সবসময় একটা পজিটিভ ভাইবটাকে ক্রিয়েট করার জন্য। নেগেটিভ ভাইব তো আমরা চাইলে নিতেই পারি, আমাদের আশেপাশে নেগেটিভ ভাইবের অভাব নেই, বাট আপনি কোনটা নেবেন ইটস ডিফারেন্স অন ইউ। আরেকটা যে কাজ করতে পারি সেটা হচ্ছে সেপারেট দ্য পারসন ফ্রম ইউর অ্যাকশন। লাইক এই কাজের জন্য নিজেকে দোষারোপ করা উচিত নয়, যে আমি আজকে এখানে আছি বলবি এই কাজটা হয়েছে, আমি যদি ওখানে না যেতাম তাহলে এটা হতো না, বা আমি এইটা এইভাবে করলাম বলে এটা এরকম হয়েছে, এটা আমারই দোষ, বা এরকম যে ভুল যে সিদ্ধান্তগুলো বা ভুল যে কাজের জন্য নিজের প্রতি যে প্রতারিত ভাব একটা পোষণ করা, সেটা কিন্তু নিয়ে আসলে আপনি কিন্তু নিজে থেকেই ভেঙে পড়বেন। আপনার যে কাজটা সম্পূর্ণ হয়েছে সেই কাজের সাথে কখনো একটা ব্যক্তি পার্সনকে বা নিজেকে মিলাতে যাবেন না। আপনার এটা ধরে নিতে হবে যে এটা ওটা হওয়ার কথা ছিল, হয়েছে, বাট আমাকে নেক্সট টাইম এটার পরবর্তীতে আমি যখন এই কাজটা করবো তখন এটা আমি আরো সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করবো। কিন্তু চাইলে আরেকটু সহজভাবে এটাকে নিতে পারেন। লাইক এটাকে আপনি ক্রিটিসিজমকে লার্নিং ফ্রেম হিসেবে নিতে পারেন। মানে ওয়ান কাইন্ড অফ এটাকে বলো ফ্রি কোচিং। কেউ একজন আপনাকে ফ্রিলি পড়িয়ে গেল বা শিক্ষা দিয়ে গেল যে তোমার এই জিনিসটা করা উচিত হয়নি, এবং আপনার কিন্তু এই দিক থেকে একটু অ্যাওয়ার হওয়া উচিত, হ্যাঁ আমার এটা আসলেই করা উচিত হয়নি, নেক্সট টাইম থেকে আমি এটার ব্যাপারে আরও বেশি সচেতন হব। সর্বশেষে আপনি আরেকটা যে কাজ করতে পারেন সেটা হচ্ছে পার্সপেক্টিভকে আপনি কিন্তু শিফট করতে পারেন, পার্সপেক্টিভকে আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। লাইক একটা জিনিস হচ্ছে এইরকম, আমি সেটার মিনিং যেভাবে ভাবতেছি সেটা কিন্তু পার্সপেক্টিভটা বা এটার অন্য কিছু হতে পারে। সেই বিষয়গুলোর মধ্যে থেকে অল্টারনেটিভ অপশন কিন্তু আপনাকে
চিন্তা করা উচিত। যখন অল্টারনেট অপশন করার চিন্তা করা উচিত বা এই বিষয়গুলো যখন আপনার মাথায় আসবে, ধীরে, ধীরে আসা শুরু হবে, তখন আপনি বুঝে নিবেন যে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেট হয়েছে এবং আপনি কিন্তু যে কাজগুলো করা উচিত সেগুলো কিন্তু পথে হাঁটছেন, বা আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সকে কাজে লাগানোর যে উদ্যম সেটা কিন্তু আস্তে, আস্তে আপনার বা ধীরে, ধীরে আপনার মধ্যে কাজ করা শুরু করেছে। তো এই চাইলে আপনি আপনার ক্রিটিসিজমকে আপনি অ্যাকসেপ্টেন্সে নিতে পারেন, অথবা অনেক সময় যেটা আমার প্রয়োজন হয় বা আমি এটা রিজেক্ট করে দেবো, সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন। তো আমাদের কিন্তু এই জিনিসটাগুলো মিলিয়েই থাকতে হবে। তো আমি সর্বশেষ আবার বলবো যে ক্রিটিসিজম ইজ লাইক প্যাসিভ স্মোকিং। সো আপনাকে এটাকে জাস্ট ফিল্টার করতে হবে, ফিল্টার করে অ্যাকসেপ্টেন্স বাড়াতে হবে, আবার অথবা রিজেক্ট করতে হবে।